বাজারে উঠতে শুরু করেছে হাওরের ধান। হবিগঞ্জ থেকে ধানের বাজার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী আমির হামজা। হামজা, বাজারে ধানের সরবরাহ কেমন দেখছেন? দাম নিয়ে কি বলছেন চাষিরা? লিনিয়া আসলে চলতি বছর হবিগঞ্জে 1,23,000-এর বেশি হেক্টর জমিতে আসলে ধান উৎপাদন হয়েছে এবং এই 1,23,000-এর বেশি হেক্টর জমিতে কিন্তু আসলে বাম্পার ফলন হয়েছে ধানের আসলে। তবে এখন এসে ধান কেটে বিক্রির সময় কিন্তু কৃষকরা হতাশ এবং ক্ষোভ প্রকাশ করেছেন। কারণ হচ্ছে যারা প্রথম থেকেই ধান বিক্রি করেছেন বৈশাখের শুরুতে, তারা কিন্তু আসলে 770 থেকে 780 টাকা হচ্ছে কাঁচা ধান এবং যে শুকনো ধান বিক্রি করতে হয়েছে 900 থেকে 920 টাকা কেজিতে আসলে মন হিসেবে। এবং একই ধান অর্থাৎ শুকনো ধান আবার গত 7 তারিখ থেকে কিন্তু সরকার কিনছে 1280 টাকা মন, অর্থাৎ সরকারের কাছে একটি দাম এবং পাইকার বা ফরিয়াদের কাছে আরেকটি দাম। এই যে সরকার এবং ফরিয়াদের কাছে ভিন্ন দামের কারণে কিন্তু আসলে কৃষকরা বলছেন যে আসলে তাদের যে ধান, নিজের ফলানো ধান আসলে তারা দাম নির্ধারণ করতে পারে না। এই দামটি নির্ধারণ করে পাইকার অথবা ফরিয়ারা। এই আসলে এই এবং এই লাভটি কিন্তু আসলে ফরিয়া অথবা কৃষকরা কিন্তু পায় না, যে কারণে আসলে কৃষকরা খুব প্রকাশ করেছেন। প্রায় 400 টাকা বা 300 টাকার একটি ঘেপ কিন্তু এখানে থেকে যায়। আসলে এই বিষয়টি নিয়ে কিন্তু কৃষকরা খুব প্রকাশ করেছেন। তারা বলছেন যে আগামী বছর থেকে সরকার যাতে তাদের যে ধান, সেই ধানের মূল্য যাতে সরকার নির্ধারণ করে দেয়, যাতে কোনো ফরিয়া বা যে কোনো পাইকার এই দানটি নির্ধারণ করতে না পারে। তো আসলে এখন পর্যন্ত বাজারে কিন্তু আসলে যে পাইকারি ধান, অর্থাৎ বাজারে কিন্তু ধান কিন্তু এখন সরবরাহ রয়েছে এবং কৃষকরা কিন্তু শুধুমাত্র তাদের যে দাম, সেই দাম কিন্তু এখন বর্তমান অবস্থায় 920 টাকা মন শুকনো ধান বিক্রি করছেন এবং 820 টাকা মন বর্তমান অবস্থায় যেটি কাঁচা ধান, যদিও কাঁচা ধান খুব একটা বেশি আর হাওরে নেই, সেই ধান কিন্তু বিক্রি হচ্ছে। লিনিয়া। হামজা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, হবিগঞ্জ থেকে ধানের বাজার পরিস্থিতি জানছিলাম সহকর্মী হামজার কাছ থেকে।